কালাহার ভেঙে দাও গুড়িয়ে দাও। অনশনে ছাত্র মারে প্রশাসন কি করে? প্রশাসন ঘুম পাড়ে, প্রশাসন ঘুম পাড়ে। অনশনে ছাত্র মারে। যেসব প্রমাণ আমরা পেয়েছি সেগুলা খুবই চাঞ্চল্যকর বিষয়। আমরা শিক্ষক নিয়োগে সরাসরি আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছি। এমনকি লিখিত পরীক্ষা বললে একটা বিষয় এনে প্রশাসন মাঝে মাঝে গর্ব করে যে তারা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে অনেক পরিবর্তন করতে পেরেছেন। সেই লিখিত পরীক্ষায় কিভাবে জালিয়াতি হয়, মানে একদম হাতের লেখা মিলিয়ে মিলিয়ে তারও একটা প্রমাণ আমরা পেয়েছি। এতগুলা প্রমাণ পাওয়ার পর আমরা মনে করি যে 5 আগস্টের পর যেসব নিয়োগ হয়েছে সেসব নিয়োগে এই নাট্যকলা বিভাগে যেরকম জালিয়াতি হয়েছে ওই প্রত্যেকটি নিয়োগে একই রকম জালিয়াতি হওয়া সম্ভব। সেই জায়গা থেকে আমার দাবি হচ্ছে আমি একটা তদন্ত চাই। নাট্যকলার বিভাগের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আমি একটা স্বচ্ছ তদন্ত চাই। এই যে একটা জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে, এটা কিভাবে পাওয়া গেছে এবং কারা কারা জড়িত এবং ভিতরে কারা কারা আছে, আমরা সেটার একটা স্বচ্ছ তদন্ত চাই। এবং আমরা শুধুমাত্র নাট্যকলার বিষয় না, আমরা ফোকলোর বিভাগ থেকে এরকম অভিযোগ আসতে দেখেছি, অন্যান্য বিভাগ থেকেও বিভিন্ন সময় অভিযোগ এসেছে। প্রত্যেকটির তদন্ত চাই এবং আমরা মনে করি যে 27 তারিখ বা আগামীকাল একটি সিন্ডিকেট মিটিং বসবে, সেখানে প্রায় 30টি ডিপার্টমেন্টের শিক্ষক নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এই সিদ্ধান্ত এত বড় একটা অভিযোগকে ঝুলিয়ে রেখে হতে পারে না। সে জায়গা থেকে 27 তারিখ কোনো শিক্ষক নিয়োগের সিন্ডিকেট হবে না। আগে তদন্ত হবে, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নিয়োগ প্রক্রিয়াকে নতুন করে ঢেলে সাজাতে হবে, সেখানে ডেমো ক্লাসকে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষার্থীদের বহুদিনের দাবি ছিল ডেমো ক্লাস। তো সে জায়গা থেকে আমাদের দাবি খুবই স্পষ্ট, তদন্ত এবং তদন্তের আগে কোনো নিয়োগ নয়। সাদেক রহমান, নাট্যকলা বিভাগ 2019-20 সেশনের একজন শিক্ষার্থী, নাট্যকলা বিভাগের একজন ছাত্র প্রতিনিধি। আমি 24 ঘন্টা, আমি এবং ফুয়াদুল ইসলাম ভূঁইয়া দর্শন বিভাগের, তারা 24 ঘন্টা ধরে অনশনে আছে। এখন 24 ঘন্টা 27 মিনিট হলো। আমাদের একটাই দাবি ভাই, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই ও বোনদের বলছি যে শিক্ষক নিয়োগ সিন্ডিকেট 27 তারিখ বসতে যাচ্ছে, সেখানে আমার ডিপার্টমেন্ট থেকে দুর্নীতির স্পষ্ট অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। আমরা চেয়েছি তদন্ত হোক, কিন্তু তদন্ত নিশ্চিত হয়নি। আমরা প্রশাসনের কাছে গেছি। ভিসি স্যার আজকে সকালে আমাদের 3 দিনের অনশনের মাঝখানে এসে বলছেন, আমার কথা আস্থায় নাও, আস্থায় না নিলে ভিটামিন ডি খাও। আমরা ভিটামিন ডি খেয়ে এখন ঘন্টায় ঘন্টায় শুয়ে পড়ে নিজেদের শক্তি সঞ্চয়ের চেষ্টা করছি, কারণ 27 তারিখ আমাদের লাশের উপর দিয়ে সিনেটে যেতে হবে। তার বাইরে আমরা কাউকে কোনো ধরনের সুযোগ দেব না। শিক্ষক যদি নিয়োগ হয়, সত্যিকারের শিক্ষক নিয়োগ হবে। কোনো ধরনের দুর্নীতি, চাটুকারিতা, তেলবাজি করা শিক্ষক, কোনো ধরনের অসৎ শিক্ষক যিনি ক্লাস নিতে জানেন না, যিনি পড়ালেখা কিভাবে জিনিসটা সম্পর্কে কিভাবে রেসপেক্ট থাকতে হয়, কিভাবে শিক্ষার্থীদের রেসপেক্ট করতে হয় সেটা জানেন না, সেই ধরনের কোনো শিক্ষককে আমরা ওই সিনেটে দেখতে চাই না। যে সিনেটে এই প্রশাসন 24 জুলাই অভ্যুত্থানের পর এতগুলো প্রাণ যাওয়ার পর আসতেছে। আমরা আবু সাইদ, মুগ্ধ এবং জুলাইয়ের সকল শহীদকে এখন স্মরণ করি এবং এইটা দৃঢ়ভাবে বলতে পারি যে আমরা আমাদের জায়গা থেকে এক চুলও নড়ব না যতক্ষণ পর্যন্ত তদন্ত সুষ্ঠু হচ্ছে না, স্বচ্ছ তদন্ত নিশ্চিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অনশন জারি রাখবো। দরকার হলে যদি আমাদের মরতে হয়, আমরা নিজেদের মরার জন্য প্রস্তুত আছি।